এই যে বন্ধুরা, সকালবেলা রাতের ট্যাংরা মাছ নিয়ে এসে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন আলু দিয়ে খুব দ্রুত, কোনো ঝোল ঝোল রান্না করব না। এখানে যে আলু দিয়ে অল্প কয়টা ট্যাংরা মাছ দিয়ে এটাকে ভাজা করব। বন্ধুরা, একা মানুষের জীবন তো এইভাবে কেটে কুটে যায়, এইভাবে চলতে হয়। কখনো রান্না করা হয়, কখনো রান্না করা হয় না। যাই হোক না কেন বন্ধুরা, আমি হচ্ছে আগে এই আলুটা দিয়ে দিয়েছি। এখন অবশ্য মোটা মোটা করে কাটছি, যে পেঁয়াজ অনেক মোটা করে কাটছি, আলু মোটা করে কেটে দিচ্ছি, তো এই জন্য আর কি পেঁয়াজটাও আমি মোটা করে কেটেছি। আর এটার মধ্যে একটু ট্যাংরা মাছ দিব বন্ধুরা। ট্যাংরা মাছ দিয়ে একটু হালকা এটা একটু হালকা ভাজা ভাজা করে ওই পাশে আমার চা তৈরি হচ্ছে। এই যে এই পাশে চা তৈরি হচ্ছে। এখন দিয়ে লবণ দিয়েছি। জীবনে আল্লাহ পাক যাদের বন্ধুরা জন্মের পরে থেকে কষ্ট দেয়, তাদের মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত সেই কষ্টটা থেকেই যায়। এটা হচ্ছে আসলে কেউ বলতে পারবে না যে তার সেই জীবনে সে সুখী হয়, কখনোই হয় না। আমরা মানুষরা বলি কি যে হচ্ছে এখন কষ্ট করতেছে, আল্লাহ পাক ওর জন্য সুখ অবশ্যই লিখে রেখেছে, কিন্তু না, এটা এটা অনেক প্রমাণিত, অনেক দেখা। হাতে গোনা মনে হয় দু একজন হবে এরকম সুখী মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষটাই বন্ধুরা যাদের জন্মের পরে থেকে দুঃখ কষ্ট করে আসে, তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা এই দুঃখ কষ্ট তাদের ভোগ করে যেতে হয়। তো তাদেরকে আসলে এটাই মেনে নিতে হবে যে এটাই তাদের জীবনের সুখ শান্তির জীবন, এটাকেই সুখ মনে করে মেনে নিয়ে চলতে হবে। তো এই যে বন্ধুরা, আসলে আমার কাঁচা মরিচ আছে, ফ্রিজে আছে, অনেক মরিচই আছে, কিন্তু সেই মরিচ নিয়ে আসতে পারি নাই, এনে রেখে দিলেও নষ্ট হয়ে যাবে। তো আমি দুইটা শুকনা মরিচ কী করছি, ভিজায়া একটু হালকা ডলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। কী করব এখন, এটা একটু হালকা, এই যে মরিচ দেখতে পাচ্ছেন না, এই মরিচটা আমি হালকা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে তারপরে মাছ দিয়ে দিব। এটা হচ্ছে বন্ধুরা শর্টকাটে রান্না না, এটা খেতেও মজা লাগবে। হালকা হালকা একটু মশলা দিয়ে দিয়েছি। এটা খেতেও মজা লাগবে। এটা একটু এই পানিটা শুকায় একটু না ভালো করে একটু কষায় এটার মধ্যে মাছ দিয়ে দিব। কি জ্বর যে গেল বন্ধুরা, প্রচুর জ্বর গেছে। তারপরে আমি জ্বর হলে খাওয়া দাওয়া থামাই না। ও যাই হোক না কেন, যে কথা বলতেছিলাম, তো এটা মানুষের আল্লাহ পাক কিছু কিছু মানুষের ভাগ্যে সুখ লিখে রাখে, আর কিছু কিছু মানুষের মধ্যে যাদের ভিতরে আল্লাহ পাক ধৈর্য দেয়, সেই ব্যক্তিদেরই মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দেয়। তাকে আল্লাহকে স্মরণ করার জন্য বেশি বেশি করে কষ্ট দেয়। তবে আল্লাহ তো সবার জন্যই বন্ধুরা, এটা আমি বলি না যে শুধু আমার জন্য, অন্যের জন্য, প্রতিটা মানুষের, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের জন্যই।
তবে আল্লাহকে তো স্মরণ করতেই হবে, যত দুঃখ কষ্টই হোক না কেন। তখন বেশি দুঃখ কষ্ট যখন মনে মনে নিজে নিজে পাবেন, তখন বেশি আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন মনের ভিতরে আল্লাহ যেন একটা আলাদা একটা শান্তি দিয়ে দেয়। হ্যাঁ, যে মনে হয় যে এখন আমার ভিতরটা একটু শান্তি অনুভব করতেছি। এটা আল্লাহকে ডাকলে তখন সেই শান্তিটা পাওয়া যায়। আমার মনে হয় যেটা সেটা আমি আর কি বললাম বন্ধুরা। আল্লাহর নাম স্মরণ করলেই মনে হয় একটা শান্তি, যত কষ্ট হোক না কেন। আসলে আমরা বান্দা তো, আল্লাহ পাক বলেছে যে তোমাদের কর্মদেশেও অনেক সময় মানুষের ভুল ভ্রান্তি হয়ে যায় বন্ধুরা, কিচ্ছু করার না। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছটা একটু পরে দিব। তো এই যে বন্ধুরা, ট্যাংরা মাছ, এগুলি সব ট্যাংরা মাছটা আগে ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ এটা ভাজা হয়েছে, এটাকে এখন এই যে বেশি দিব না, একা খাবো তো, একবারই তো খাবো, এই জন্য বেশি দিব না। বেশি হয়ে যাবে মনে হচ্ছে, তাও বেশি হয়ে যাবে। ছোটো মাছ তো বোঝা যায় না, অল্পও বোঝা যায় না। দেখছেন বন্ধুরা, এতে কিন্তু যদি করল্লা দিতে পারতাম। এই যে আমার রান্নার প্রসেসিং কমপ্লিট। এরপরে কী হবে, ঝোলটা একদম শুকায় ফেলবো, ঝোল রাখবো না, ঝোল শুকায় ফেলে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার রান্না বান্না শেষ, রান্না আবার বান্না শেষ আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।